দেখো আজকে এই ভিডিওতে আমি তোমাদেরকে কোশ্চেন ব্যাংকের ইংলিশ গ্রামারের কারেক্ট ইনকারেক্ট কোশ্চেন নাম্বার 8টা বোঝাবো। ঠিক আছে, দেখো ওয়ান অফ অ্যান ওল্ডেস্ট অ্যান্ড মোস্ট এফেক্টিভ। আচ্ছা, পুরো পড়ার আগে তোমরা ডাইরেক্টলি তোমরা পড়ে নিও। হ্যাঁ, আমি পুরোটা একবার তোমরা দেখাই দিতেছি এটা কোন টেন্সে হইতে পারে। দেখো, ওয়ান অফ অ্যান ওল্ডেস্ট অ্যান্ড মোস্ট এফেক্টিভ ফর্মস ফর অল্টারনেটিভ মেডিসিন ইজ ইয়োগা। ইজ আছে প্রেজেন্টে, অ্যান্ড আর দ্যাট ওয়াজ আছে পাস্টে, discovered on India. The reason from its growing popularity is that people have become health conscious. Is it a present? Have it a present? Is it a present? বুঝতে পেরেছো তো? তো এখানে মানে এটা পুরোটা কি প্রেজেন্টে, কিন্তু পুরোটা এবার একটু কথা আছে, মানে এখানে একটু পুরোটা পুরো বুঝতে হবো, যেটা পুরোটা প্রেজেন্ট হবে না পাস্ট হবে না পুরো প্রেজেন্ট পাস্ট দুটোটা মিলাই হবো, এটাও বুঝতে হবো। আমি আগের ভিডিওগুলো কী করছি, পুরোটা পড়া বুঝবা যে এটা কোন টেন্সে, তারপরে লিখবা। কিন্তু এমনও হতে পারে যে শুধু পাস্ট টেন্সে লিখবে এমন না, শুধু প্রেজেন্টে লিখবে এমন না, প্রেজেন্ট পাস্ট দুটো মিলাইও লিখতে হইতে পারে। যেমন এটার মধ্যে পুরোটা দেখো, ওয়ান অফ অ্যান্ড ওল্ডেস্ট অ্যান্ড মোস্ট এফেক্টিভ ফর্মস মানে 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 সবচেয়ে পুরাতন আর কি, এবং মোস্ট এফেক্টিভ মানে সবচেয়ে কার্যকর। হ্যাঁ, ফর্মস ফর অল্টারনেটিভ মেডিসিন মানে মানে পুরানো এবং কার্যকরী একটা মানে অল্টারনেটিভ মানে পরিবর্তে কি বিকল্প, মেডিসিন মানে বিকল্প একটা ওষুধ হলো ইয়োগা। ইয়োগা করাটা হচ্ছে একটা মানে ওষুধের বিকল্প একটা বিষয় আর কি, এটা প্রাচীন। ঠিক আছে, তো এটা জাস্ট সাধারণত এমনিতেই লিখুম, এটা প্রেজেন্টে সত্য কথা না এটা। তো তারপরে অ্যান আর্ট দ্যাট ওয়াজ ডিসকভার্ড, এই আর্টটা যেটা নাকি আবিষ্কৃত হয়েছিল, এটা অতীতে হয়েছিল না, তো এটা আবার প্রেজেন্টে, এটাও প্রেজেন্টে হইব না, অতীতের কথা পাস্টে তো লিখতে হইব, এটা আবার পাস্টে লিখবো, বুঝছো নি? তারপর দ্য রিজন ফ্রম ইটস গ্রোয়িং পপুলারিটি ইজ দ্যাট পিপল বিকাম, এটা আবার প্রেজেন্টে। ঠিক আছে, এটা হইতাছে, এটা মানে এটা হেলথ কনসিয়াস, এটা খুবই একটা হেলথ কনসিয়াস আর কি, তো স্বাস্থ্য সচেতন আর কি, বুঝছো নি? তো এটা ওই মাঝখান লাইনটা যে এটা পাস্টে কি লেখা হয়েছে বুঝছো নি, এটা টেন্স গটা ভুল হইতো না, তাহলে এটার মধ্যে কি লেখা হইতো না, পুরোটা একটু বাংলা বুঝে দেবো, বুঝছো নি? একটু কমন সেন্স লাগাইতে দেবো। এখানে এটা ডিসকভার মানে আবিষ্কৃত হয়েছিল, এটা অতীতের কথা কোয়া হয়েছে, কেমন? এবার কেমনে বুঝাবো, দেখো ওয়ান অফ অ্যান ওল্ডেস্ট অ্যান্ড মোস্ট এফেক্টিভ, ওল্ডেস্ট রয়েছে, বুঝছো নি? তাহলে দেখো এই আমরা এই যখন এই ডিগ্রি পামো কোনো সময়, তোমরা ভবিষ্যৎ আর পাইতে না, পাইবা হ্যাঁ 11-এ এই ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সের সময় এরকম পজিটিভ টু কম্পারেটিভ, কম্পারেটিভ টু সুপারলেটিভ এমন ডিগ্রি পাইবা। হ্যাঁ, তো ডিগ্রির মধ্যে পজিটিভ কম্পারেটিভ সুপারলেটিভ, সুপারলেটিভ ডিগ্রির মধ্যে এরকম টল টলার টলেস্ট, ইএসটি এটা হলো সুপারলেটিভ ডিগ্রি। ঠিক আছে, গুড বেটার বেস্ট, এই বেস্ট এটা সুপারলেটিভ ডিগ্রি। ঠিক আছে, এরকম স্মল স্মলার স্মলেস্ট ইএসটি যুক্ত এগুলি হলো সুপারলেটিভ। একটা কথা মাথা রাখবা, সুপারলেটিভ ডিগ্রির আগে সবসময় দি বইব। কি কইছি, সুপারলেটিভ ডিগ্রির আগে সবসময় কি বইব, দি, টিএসই দি। কোন? তাহলে এখানে ওয়ান অফ অ্যান্ড ওল্ডেস্ট আছে, ও এটা কি ভাওয়াল, এই ভাওয়াল হিসাবে অ্যান্ডটা ঠিক আছে, বুঝছো নি? ধরো এটা ভাওয়াল না, ভাওয়াল হিসাবে অ্যান্ডটা ঠিক আছে, কিন্তু এটা ওল্ড না, তো অ্যান্ড ওল্ড কইলে না অ্যান্ড লিখতাম, এটা ওল্ডেস্ট কইছে, এটা সুপারলেটিভ ফর্ম না, তাহলে অ্যান্ড লেখুম না দি লেখুম, দি লেখুম, বুঝছো নি? তাইলে প্রথমে আমরা অ্যান্ডটা ভুল, সঠিক উত্তর হলো দি। তাহলে এবার পুরো লাইনটা পড়ে দিই, ওয়ান অফ দ্য ওল্ডেস্ট অ্যান্ড মোস্ট এফেক্টিভ ফর্মস ফর অল্টারনেটিভ মেডিসিন ইজ ইয়োগা। তাহলে ফর্ম এইটা হলো মানে মানে রূপ আর কি। ঠিক আছে, ফর্ম অফ এই ফ্রম, এফ আর ওএম, ফ্রম মানে হেয়ার মানে থেকে, ফ্রম ফ্রম মানে থেকে, আর ফর্ম ফর্ম মানে এক একটা রূপ। ঠিক আছে, ফর্ম এই ফর্ম এটা মানে ফিক্সড প্রিপোজিশনের সাথে মিলে, যে ফর্ম অফ, ফর্মস অফ এমন মিলে না, রূপের। ঠিক আছে, ফর্মস অফ রূপের মিলে না, রূপ এর। ঠিক আছে, দুপুকার পর রূপ এর। ঠিক আছে, তাহলে রূপের মানে এফেক্টিভ ফর্মস অফ অল্টারনেটিভ মেডিসিন মানে ওষুধের একটা বিকল্প হলো ইয়োগা, ওষুধের র আইতেছে কিন্তু। ঠিক আছে, ওষুধের একটা বিকল্প রূপ। ঠিক আছে, র আইতেছে না বারবার, তাহলে তাহলে জন্যর কথা আইতেছে না এখানে, ফরত জন্য, জন্যর কথা কিছু কইছে নাকি না।
তাহলে আমরা ডাইরেক্টলি কি কমু, ফরটারে কি কমু, অফ কমু, কেমন? তাহলে আরেকবার ফরেরটা আসি, দেখো মেডিসিন, ইয়োগা, এর পুরোটার কথা কয়ে হয়েছে ওয়ান অফ দ্য ওল্ডেস্ট অ্যান্ড মোস্ট এফেক্টিভ ফর্মস অফ অল্টারনেটিভ মেডিসিন ইজ ইয়োগা, ইয়োগার কথা কয়েছে। হ্যাঁ, ওষুধ হলো ইয়োগা, এটা পুরোটা সিঙ্গুলার সাবজেক্ট, এর জন্য স্টেজ, ঠিক আছে, কেমন? তো এটা তাছাড়া এটা একটা সত্য কথা কোয়া হইতেছে, সত্য কথা করলে এটা প্রেজেন্ট টেন্সে লিখতে হয়, তাহলে ইজটা প্রেজেন্টে, ঠিক আছে, কেমন? তারপরে অ্যান আর্ট, একটা আর্ট, একটা কলা কৌশল, ঠিক আছে, অ্যান আর্ট মানে একটা কলা কৌশল, সাবজেক্টটাকে অ্যান আর্ট, কেমন? তো এটা আর্ট, এটা ভাওয়াল না এটা, তাহলে ভাওয়াল হলে এ বা এন এর থেকে কি হইব, এ এন হইব, বুঝিনি? তাহলে এটা কি হয়ে যাব, এন। তো এখানে একটা এনটা দিয়ে দিয়েছে, তাহলে এটা কি ভুল দিছে না? এটা ঠিক দিছে, এন আর, ঠিক আছে। দ্যাট ওয়াজ ডিসকভার্ড, যেটা নাকি আবিষ্কৃত হয়েছিল। এখানে ওয়াজের পরে ডিসকভার আছে, এটা দেখবা যে এটা ওয়াজ, এমেজার ওয়াজ এর পরে কি ভার্ব হইতে পারে, আইএনজি যুক্ত ভার্ব, না হলে ভিত্রি। এখানে ভিত্রি লিখছে, তাহলে দেখবা যে এটা ঠিক না ভুল। তাহলে ভিত্রি কোন সময় হবো, এটা যদি পেসিভে হয়, তাহলে এটা যদি টেন্সটা, এই সেন্টেন্সটা পেসিভে হয়, তাহলে ঠিক দিছে এটা। দেখো অ্যান আর্ট, একটা কলা কৌশল, দ্যাট ওয়াজ ডিসকভার, যেটা আবিষ্কৃত হয়েছে অন ইন্ডিয়া, আমাদের দেশে। অ্যান আর্ট সাবজেক্ট, ডিসকভারটা আবিষ্কৃত হয়েছে, এই কলা কৌশলটা আবিষ্কৃত হয়েছে, যে আবিষ্কৃত হওয়ার কাজটা কি অ্যান আর্ট মানে কলা কৌশলটাই করছে, না অন্য কেউ আবিষ্কার করছে? অন্য কেউ তো, মানুষই তো আবিষ্কার করছে। তাহলে এখানে এই আবিষ্কৃত হওয়ার কাজটা তো সাবজেক্টে করে নাই, তার মানে এটা পেসিভ। পেসিভ হলে তো এমেজার ওয়াজার পরে ভিত্রি হইবই, তার মানে এটা ওয়াজ ডিসকভার, এটা ঠিক আছে, ঠিক আছে। তাহলে অ্যান আর্ট, আর্টের সাথে অ্যান হয়েছে, এটাও ঠিক আছে। ডিসকভার, ওয়াজের সাথে ডিসকভার, এটাও ঠিক আছে। এখানে ওয়াজটা অতীতের কথা কোয়া আছে, এটাও ঠিক আছে। তাহলে দেশের মধ্যে না, ইন ইন্ডিয়া, তাহলে ইন্ডিয়ার আগে অনটা প্রিপোজিশন কত ভুল, তাহলে ইন ইন্ডিয়া, বুঝছো নি? সহজ। তারপরে দ্য রিজন ফ্রম ইটস গ্রোয়িং পপুলারিটি, ঠিক আছে, দ্য রিজন অফ ইটস গ্রোয়িং হবে, ঠিক আছে, অফ ইটস গ্রোয়িং, একদম সহজভাবে মিলে যায়, ঠিক আছে। দ্য রিজন, এই ফর্মটা ভুল, দ্য রিজন অফ ইটস গ্রোয়িং পপুলারিটি ইজ দ্যাট পিপল হ্যাভ বিকাম হেলথ কনসিয়াস, মানে ইজ দ্যাট পিপল মানে মানুষেরা, হ্যাঁ, পপুলারিটি ইজ দ্যাট মানে মানুষেরা, ইজ এটা সিঙ্গুলার, সাবজেক্ট সিঙ্গুলার, ঠিক আছে। পিপল মানুষেরা, হ্যাভ বিকাম, এই মানুষ এটা প্লুরাল না, তো প্লুরাল সাথে এটা পুরোটা প্রেজেন্টে লিখতেছে না, তাহলে এটা হ্যাভটা ঠিক আছে, হ্যাভ বিকাম মানে হয়ে যাইতেছে হেলথ কনসিয়াস, ঠিক আছে, মানে স্বাস্থ্য সচেতন, ঠিক আছে, স্বাস্থ্য সচেতন। এই রিজন অফ ইটস গ্রোয়িং পপুলারিটি মানে এটার কারণে মানুষের আগের থেকে স্বাস্থ্য সচেতন হইয়া হইতেছে, এখনো হইয়া হইতেছে, ঠিক আছে। যে কাজটা আগের থেকে হয়ে আইতেছে, এখনো চলতে আছে, মানে সেটা হলো মানে মানে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, ঠিক আছে। তো দেখো এখানে এই মানে মানুষের স্বাস্থ্য সচেতন হয় আর কি, বুঝছো তো? এটার ফলে মানুষ স্বাস্থ্য সচেতন হয় না। তো দেখো এই যদি আমরা এই সাধারণত পারফেক্টনেস কোন ক্ষেত্রে বুঝি, যেটা সাধারণত হয় বুঝি, বুঝছো তো? ধরো কোনো কিছু হয়, সাধারণত হয়, বুঝলে না হয়, মানে এই পারফেক্ট হয়েছে, আমি স্কুলে গিয়েছি, আমি ভাত খেয়েছি, বিদ্যালয়ে মানে কাজটি করেছি, সে বুঝাইলে না প্রেজেন্ট পারফেক্টনেস হয়। তাহলে এখানে দ্য রিজন অফ ইটস গ্রোয়িং পপুলারিটি ইজ দ্যাট পিপল হ্যাভ বিকাম হেলথ কনসিয়াস, মানে মানুষেরা হয়েছে স্বাস্থ্য সচেতন, ঠিক আছে, মানুষের স্বাস্থ্য সচেতন হয়েছে না, তো হয়েছে মানে হয়ে গেছে আর কি, স্বাস্থ্য সচেতন হয়ে গেছে না, তাহলে যদি হয়ে গেছে মানে এটা এই সেন্সে ধরি, তাহলে এটা হ্যাভ বিকামটা ঠিক আছে, ঠিক আছে, প্রেজেন্ট পারফেক্ট টেন্স আর কি, মানে এই জিনিসগুলোর কারণে মানুষের স্বাস্থ্য সচেতন হয়েছে, বুঝছো তো? তাহলে এই ক্ষেত্রে হ্যাভ বিকামটাও ঠিক আছে, কারণ হ্যাভটা ঠিক আছে, কি লেখা পিপল, এটা প্লুরাল না, পিপলের সাথে হ্যাভটা হ্যাভ হয়েছে, তো স্বাস্থ্য সচেতন হয়েছে, তো প্রেজেন্ট পারফেক্ট টেন্স, তো হ্যাভ এর পরে ভিত্রি হয়, তো বিকামটা ভিত্রি, কেমনে বিকাম, বিকেম, বিকাম, কাম কেম কাম না, তো বি একটা যুক্ত করছে আর কি, বিকাম বিকেম বিকাম, এটা ভিত্রি, ঠিক আছে। তাহলে ইজ দ্যাট পিপল হ্যাভ বিকাম মানে মানুষ স্বাস্থ্য সচেতন হয়েছে, হেলথ কনসিয়াস মানে স্বাস্থ্য সচেতন হয়েছে। তো আপাতত এইটাতে আমার দেখাতে আমি কোনো ভুল দেখতে পাচ্ছি না, ঠিক আছে, আমার দেখাতে কোনো আমি ভুল দেখতে পাইছি না, কিন্তু
ধরো পরীক্ষাতে ধরো এটা দিয়ে দিছে, সাপোজ ধরো এটা দিয়ে সেমভাবে দিয়ে দিছে, তো তখন তো তোমরা ভুল একটু লিখতে হইব। তো সেক্ষেত্রে তোমরা লিখবা হ্যাভ বিকামটা পুরোটা ইনকারেক্টে লিখে এটা জায়গাতে লিখবা যে বিকাম, বিকাম লিখবা, হ্যাঁ বিকাম। তো বলবা যে স্যার এটা কেমনে হইব। তো দেখো ধরো আমি যদি এখানে তোমরা কই যে এখানে কোনো ভুল নাই, ঠিক আছে, তাইলে তোমরা পরীক্ষাতে ধরো এটা আছে, তো তোমরা ভুল নাই করলে কইয়া আয়া যদি তোমরা কিছু না লেখো পরীক্ষাতে তারা কি নাম্বার দিব? দিত না। ভুল আছে থাকা আছে দেখি তো তারা দিব, বুঝলি? তো এক্ষেত্রে বিকাম যদি লিখি মানে প্রেজেন্ট ইন্ডিপেন্ডেন্ট টেন্সে লিখুম আর কি, যে এটার কারণে মানুষ স্বাস্থ্য সচেতন হয়, মানে আগে হয়েছে অন হয়েছে হরে হবো, মানে স্বাস্থ্য সচেতন হয় আর কি, বুঝছো তো? তো এই যোগার কারণে মানুষ মানে যোগার ফলে মানুষ সচেতন হয় আর কি, তো সেটা প্রেজেন্ট ইন্ডিপেন্ডেন্ট সেন্সটা বুঝাবো আর কি, বুঝছো না? তো এই ক্ষেত্রে তোমরা বিকাম দিল আমার হিসাবে ঠিক আছে, বুঝছো না? কিন্তু অনেকে দেখবা যে কইব যে এইটাতে কোনো ভুল নাই। তো যদি ভাবো হ্যাভ মানে হ্যাভ বিকাম মানে হয়েছে এসব কারণে যোগার কারণে এই সেন্সটাও ঠিক আছে, কিন্তু পরীক্ষাতে যদি দিয়ে দেয় কোনো ভুল না লেখার থেকে তোমরা বিকামটা লিখবা, BECOM বিকাম। পুরো ইনকারেক্টকে দিবা, শুধু হ্যাভ দিবা এমন না, শুধু বিকাম দিবে এমন না, হ্যাভ বিকাম পুরোটা ইনকারেক্ট দিবা, কারেক্টে দিবা শুধু বিকাম, BECOM বিকাম। কেমন? আশা করি ক্লিয়ার। তো আজকের জন্য ভিডিওটা এতটুকু, ঠিক আছে, টাটা।